বিশ্বামিত্র বললেন, মহর্ষি বশিষ্ঠ দিয়ে কুলগুরু রামচন্দ্রের বশিষ্ঠ ঠাকুর তিনি বললেন, শোনো রাম, তুমি অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করো। সেই যজ্ঞাশ্ব পার্বত্য অঞ্চল থেকে নিয়ে এসো, আর সেই যজ্ঞের ঘোড়া তুমি মুক্ত করবে ভারতবর্ষের দিক দিগন্ত হতে। সেই ঘোড়া ভ্রমণ করে আসলে তবেই দেওয়া হবে যজ্ঞের পূর্ণাহুতি। কেমন? রামচন্দ্র তাই করলেন। অযোধ্যায় তিনি অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করলেন এবং বিধি অনুসারে কয়েকদিন পরে যজ্ঞাশ্ব মুক্ত করলেন। ভারতবর্ষের নানা স্থান যজ্ঞাশ্ব ভ্রমণ করে ফিরে এলে দেওয়া হবে যজ্ঞের পূর্ণাহুতি। পূর্ণাহুতি যজ্ঞাশ্ব ছুটে চলেছে। অঙ্গবঙ্গ কলিঙ্গ যুগন্ধর কাণ্ড কুবজ কুরুজাঙ্গল কাশী কাঞ্চি অবন্তি মথুরা মন্ত্রমস্ত্র দাবি প্রভৃতি প্রবেশ ভ্রমণ করছে সেই যজ্ঞের ঘোড়া। কোন প্রদেশের কেউ ধরবার সাহস পেল না যজ্ঞের ঘোড়া জয়পত্র দিকে। রাম নামে রাজায় আমি অযোধ্যা নগরে, রাম নামে রাজায় আমি অযোধ্যা নগরে। অশ্বমেধে যজ্ঞ করি আনন্দ অন্তরে গো, আনন্দ অন্তরে। এই আমার যজ্ঞাশ্ব ভ্রমিবে ভারতে, এই আমার যজ্ঞাশ্ব ভ্রমিবে ভারতে। যেথা ইচ্ছা সেথা যাবে আপনার চিতে গো, আপনার চিতে। বীর বংশে বীর পুত্র, বীর বংশে বীর পুত্র হও সেই জন গো, সেই জন মম অশ্ব করিবে ধারণ। দুর্বলের পুত্র যে বা অশ্বকে ধরিবে, সেই জন মম হস্তে নিধন হইবে গো, নিধন হইবে। ঠিক এইভাবে লেখাটা পড়ে জয়পত্র পড়ে কারো সাহস হলো না। এইবার প্রত্যাবর্তন করছে ঘোড়া, ছুটতে 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 ঘোড়া অযোধ্যার দিকে চলেছে। কিন্তু যখন যায় মহামুনি বাল্মীকির তপবনের উপর দিয়ে, আর সেই তপবনে ছিল লব আর কুশ সুন্দর সাজে সজ্জিত, আর নিত্য নিত্য মা সীতা তাদের সাজিয়ে দেয়। চঞ্চল নবদল ভাই দুইজন, চঞ্চল নবদল ভাই দুইজন। সীতার নয়ন মণি সীতার, সীতার নয়ন মণি রামের নন্দ। চঞ্চল নবদল ভাই দুইজন। যোগাসনে চেনেছে এলো তাহাদের কাছে, যোগাসনে চেনেছে এলো তাহাদের কাছে। হেরিয়া সে চমকিল, হেরিয়া সে চমকিল ডাগর নয়ন। চঞ্চল নবদল ভাই দুইজন, চঞ্চল নবদল ভাই দুইজন। হঠাৎ লক্ষ্যে পড়ে গেল লবকুশের ওই 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 ঘোড়া। দাদা দাদা, রে ওই 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 দেখ, একটা চতুষ্পদ জন্তু আসছে। আমি দেখছি ভাই, আমি দেখেছি। হ্যাঁ, চতুষ্পদ জন্তু। দাদা এই জন্তুটা কি বলতো দাদা? এই জন্তুটার কি নাম বলতো দাদা? এর নাম কি জানিস? মানে সোজা কথায় বলা হয় ঘোড়া, এর নাম মানে সাধু ভাষায় বলা হয় অশ্ব। অশ্ব? অশ্ব কোথায় থাকে দাদা? অশ্ব ওই রাজবাড়িতে থাকে, রাজারাই ঘোড়া পোষে। রাজারাই ঘোড়ার পিঠে চড়ে আনন্দ করে, মৃগয়াতে যায়, যুদ্ধ করতে যায়। দাদা আমরা তো ঘোড়া কখনো চড়িনি, চল না ওই ঘোড়াটা ধরে ঘোড়ার পিঠে চড়ে আরাম করবো, কতখানি আনন্দ লাভ করা যায়। ধরবি? তবে চল। এতকে বলিয়া জানকী নন্দন, এতকে বলিয়া জানকী নন্দন ঘোড়া ধরি বাড়ি গেল, ঘোড়া ধরি বাড়ি গেল। ঘোড়ার কপালে জয়।
হইলা। কিরে ও দাদা, ওরে দাঁড়া দাঁড়া দাঁড়া, ওরে ভাই কুশ, ওই ঘোড়ার কপালে কি যেন লেখা আছে, ওই ভালো করে দেখ। দাদা হ্যাঁ তা তো বটেই। ওই তো ওই তো ঘোড়ার কপালে কি লেখা আছে? লেখা আছে দাদা দাদা আমি পড়বো করে শোনা। রাম নামে রাজা আমি অযোধ্যা নগরী, অশ্বমেধ যজ্ঞ করি আনন্দ অন্তরে। এই আমার যজ্ঞাশ্ব ভ্রমিবে ভারতে, যেথাই সেথা যাবে আপনার চিতে। বীর বংশে বীর পুত্র হয় যেই জন, সেই জন মমস্য করিও ধারণ। দুর্বলের পুত্র যে বর্ষকে ধরিবে, মম হস্তে সবংশে সে নিধন হইবে। ইতি শ্রীরামচন্দ্র। দাদা এটা অযোধ্যার রাজা রামের যজ্ঞের ঘোড়া। রামচন্দ্র অহংকার করে লিখেছে, যেই জন বীর বংশে বীর পুত্র হবে সেই জন ঘোড়া ধরবে। দাদা আজ আমরা ঘোড়া ধরি, আয় রামচন্দ্র কিভাবে আমাদের সঙ্গে যুদ্ধ করে অশ্বমুক্ত করে নিয়ে যায়। তাছাড়া দাদা মশাই বাল্মীকি বলেন আমরা বীর পুত্র, আমরা ক্ষত্রিয় নন্দ। তাহলে ধরবি, চল চল। এতেকে বলিয়া জানকী নন্দন, এতেকে বলিয়া জানকী নন্দন পরে সারা সানা ধরিলা। বান হানিয়া লতা গুলময়া নিয়ে অশ্ববন্দী করিল। বান হানিয়া লতা গুলময়া নিয়ে অশ্ববন্দী করিল। অশ্বটি সহজে ধরা দিয়ে দিল। বৃক্ষ হতে লতা গুল্ম ছিঁড়ে নিয়ে এসে সুন্দর করে গাছের সঙ্গে বেঁধে দিল। বেঁধে দিল গাছের সঙ্গে।